নমস্কার বন্ধুরা, আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি এখন সাংলার একটা হোটেলের রুফটপে। এত সুন্দর পরিবেশ আর রোদ্দুরটা এতটাই ঝকঝকে, তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি ভালো করে তাকিয়ে কথাই বলতে পারছি না। কিন্তু ওয়েদারটা খুবই মনোরম, না শীত না গরম। আজ আমাদের এই সাংলায় সাইট সিন চিটকুল, কিন্তু চিটকুলে আমাদের দেখে চলে আসার কথা ছিল, কিন্তু ড্রাইভারদা আমাদের বললেন যে আপনাদের যদি 3,500 টাকা এক্সট্রা খরচ করতে পারেন তাহলে আপনাদের একটা খুব ভালো জায়গায় একদম বাসপা নদীর ধারে রাখবো, টেন্টে, ভীষণ আনন্দ পাবেন। তা আমরা ওনার এই অফারটা নিয়েই নিলাম। ভাবলাম এই হোটেলে তো আছি, যাবো চিটকুল, অনেকখানি রাস্তা পার করে, তারপরে আবার ফেরত আসবো। আর যদি টেন্টে থাকতেই দেয়, সুবিধা থাকে সেরকম, তাহলে দেখেই নিই টেন্টটা। কারণ আমাদের সঙ্গে আমার বান্ধবী, ওর হাজব্যান্ড, মেয়ে, ওদের টেন্টে থাকা হয়নি। আমরা লাদাখ গেছিলাম, তখন টেন্টে থেকে এসেছি, ওই জন্য টেন্টে থাকার ইন্টারেস্ট আমরা পেয়ে গেছিলাম। তা খুব বেশি মজা পাই না টেন্টে, একটু শীত বেশি লাগে। তা এখন যেহেতু ওয়েদারটা ভালো, হয়তো শীতটা লাগবে না, তাই কেমন মজা লাগে এই ওয়েদারে টেন্টে থাকতে, সেটাও একটু এক্সপিরিয়েন্সটা করি। তাই জন্য আমরা চলেই গেলাম ওনার অফারে সাড়া দিয়ে। রাস্তায় পড়ল একটা শিব মন্দির, খুব সুন্দর, শান্ত, পাহাড়ের তলায়, সুন্দর পরিবেশ। আমরা গিয়ে শিব ঠাকুরের পায়ে মাথা ঠেকালাম। মাথা ঠেকানোর পরে ঠিক শিব মন্দিরের পাশেই ছিল কিন্নর কৈলাসের জল নেমে আসছে এই পাহাড়ের ঝর্ণা হয়ে। তো সেইখানটায় আমাদের এই সাংলার এই জায়গাটা, স্পটটাতে আমাদের দাঁড় করালো। কিন্নর কৈলাসের জল আমাদেরকে মাথায় ছিটিয়ে, এবং ওখানে একটা শিব ঠাকুর ছিল, সেই শিবের মাথায় জল ঢালার জন্য ওখানে একটা ঘটিরও ব্যবস্থা করা আছে। সেই জল এনে ওই ঘটি করে সবাই মিলে একটু মাথায় ঢালতে বললেন শিব ঠাকুরের। আর দিনটা ছিল সোমবার, খুব ভালো দিন। মানে আমরা বাবার মাথায় সোমবারে জল ঢালতে পারলাম, আর কিন্নর কৈলাসের জল দিয়ে, এটা একটা বড় পাওয়া। তাই আমরা সেই সুযোগটা কিন্তু কেউই ছাড়িনি। সবাই এই দুর্গম পর্বতের এই সাইড দিয়ে ঝর্ণাটার সামনে পর্যন্ত পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে ওখান থেকে জল নিয়ে মাথায় ছিটিয়ে, গায়ে ছিটিয়ে, জায়গাটা দেখে, উপভোগ করে, ফটো তুলে, ভিডিও করে, তারপর ওখান থেকে জল নিয়ে আমরা বাবার মাথায় ঢেলেছিলাম। প্রথমে তো পৌঁছে গেলাম ওইখানটা, যাওয়ার জায়গাটা একটু দুষ্কর ছিল, তাই এই সাইড ওই সাইড করে ধরে ধরে আমরা জায়গা মতন পৌঁছে গেলাম। আর আমার হাজব্যান্ডের হাতে ঘটি রয়েছে, সে প্রথমে সবার হাতে হাতে একটু করে জল দিয়ে দিল, আমরা আমাদের নিজেদের মাথায় ছিটিয়ে নিলাম। আমার বান্ধবী নিয়ে ওর মেয়ের মাথায় আর আমার মাথায় দিয়ে দিল, কারণ আমার হাতে ক্যামেরা, এটা আমার হবি। তো আরেকজনকে দেখতেই পাচ্ছ যে সে মাথার জল ছিটানো, মুখটাও ধুয়ে নিল, ঘাড়ে ঠাড়ে সব জায়গায় কিন্নর কৈলাসের জল লাগিয়ে দিল। উনি একটু খুবই বেশি ভক্ত, ভালো, ঠাকুরের ভক্ত হওয়া অবশ্যই ভালো। এই জলটা কি সুন্দর করে নামছে দেখো, উপর থেকে নেমে আসছে বরফ গলা জল। কিন্নর কৈলাসে যে বরফ জমেছে সেই বরফ নিচের দিকে গলে জল হয়ে নেমে আসছে। আর যে যে এই জলে হাত দিয়েছে সে বুঝতে পারবে কতটা ঠান্ডা এই জলটা। তারপরে আরেকটা সিন দেখলাম, এই যে দেখতে পাচ্ছ একটা নাক উঁচু হয়ে আছে, এই নাকটা উঁচু হয়ে আছে, শিব ঠাকুর যেন শুয়ে আছে, তার মুখের যে আকৃতিটা, মানুষের নাকটা উঁচু থাকলে ঠিক কালো নাক উঁচু হয়ে থাকে, ঠিক সেম। তোমরা আরেকবার দেখো, দেখাচ্ছি জায়গাটা, নাক উঁচু হয়ে আছে, আর মনে হচ্ছে যেন বাবা শুয়ে আছেন। ভালো করে দেখো, তাহলেই শিবের দর্শন পেয়ে যাবে। এইখানটায় আমরা নামলাম সেকেন্ড স্পটে ছিল খুব বেশি কিছু না, মানে জাস্ট এত সুন্দর সিনারি। পাহাড়ে ঘুরতে গেলে তো এমন কিছু এই রাইড থাকবে, এই থাকবে, সেই থাকবে, তা না। পাহাড়ে মেনলি ঝর্ণা, পাহাড় আর সৌন্দর্য প্রকৃতির, সেটা দেখার জন্য আমরা ওই ঝর্ণায় দাঁড়িয়ে আবার কিছু ছবি
কিছু ভিডিও এসব তুলে নিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম চিৎকুল। এই চিৎকুলে আজ আমাদের নাইট স্টে। তোমাদের অবশ্যই শেয়ার করব আমাদের নাইট স্টের জায়গাটা। এই চিৎকুলে আমরা এখান থেকে এন্ট্রি নিলাম, নিয়ে চলে গেলাম ভেতর দিকে। দেখছো রাস্তাটা পুরো নিচের দিকে ডাউনে চলে যাচ্ছে, আর মনোরম পরিবেশ, মনোরম সিনারি দেখতে দেখতে আমরা নিচের দিকে এগিয়ে চললাম। যদি তোমাদেরও আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর যদি তোমরা কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা লাইক, একটা ফলো, আর পারলে একটা শেয়ার। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, যদি মনে হয় আমাকে সাবস্ক্রাইব করার মতন। আর একটা লাইক শেয়ার যদি দাও তবে তো খুবই ভালো হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছ টেন্টগুলো দেখা যাচ্ছে, আমরা ওই টেন্টগুলোতে থাকবো। চলো তোমাদেরকে আমাদের সেই টেন্ট পর্যন্ত নিয়ে যাই। টেন্টে যখন আমরা ঢুকলাম, ফার্স্ট একদম কেউ নেই, দুটো একটা রাইডার রয়েছে, বাইক রাইডার। এই টেন্টগুলোতে আজ আমাদের নাইট স্টে। আর ওই হলো বাসপা নদী। মানে গাড়ি থেকে নেমে মনটার মধ্যে এমন আনন্দ হতে আরম্ভ করেছিল, টেন্ট দেখবো কি, আগে চারধারে ভিডিওটা করে নিই তো, করতে আরম্ভ করে দিলাম। তোমরা যদি কোনোদিনও যাও এই জায়গায়, এই চিৎকুলের এই টেন্টে কিন্তু একটু থেকো, তবেই তোমরা এই স্পিতি ভ্যালির যে আসল মজা সেটা পাবে। একদিন আমাদের পুরো এত ভালো কেটেছে এই টেন্টে আসার পর থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা স্পিতি ভ্যালি একটা বেশ দুর্গম কোনো ঘোরা, কোনো ট্যুর করতে এসেছি। আর সত্যিই মজা লেগেছিল টেন্টে। রাত্রিবেলা একটু শীত লাগে, কিন্তু ওইটুকুনি একটুর জন্য আর একটু তো ছাড়াই যায়। যে একটা বড় আনন্দ পেতে গেলে একটু রাত্রিবেলা শীতে একটু কষ্ট করা, পুরো কাচুমুচু হয়ে শুয়ে থাকা, ওটুকুনি তো ভালোই লাগে। একটা দিন বেশ শীত, আমাদের এই কলকাতার মতন লোকেদের কাছে এই শীতটা খুব আনন্দকর এবং মনোরম। আর এই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা ছিল আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, মানে ওদের জায়গা, ওদের কিচেন ওটা। আমাদের যতক্ষণ না রুম দিচ্ছে আমরা একটু এই সাইড করে ঘোরাঘুরি করে দেখতে আরম্ভ করলাম। আর দেখতে দেখতে নদীর নামটা আমি ভুলে গেছিলাম, তাই বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম এই নদীটার নাম জানি কী ছিল। বাসপা নদী, এখন যদিও মুখস্থ হয়ে গেছে। এবার আমাদের টেন্টে নিয়ে যাচ্ছে ওই লোকটির গায়ে যে জ্যাকেটটা রয়েছে, সেম জ্যাকেট আমার হাজব্যান্ডের আছে একটা, কিন্তু ওনার গায়ে ওই জ্যাকেটটা দেখে মানে মনে হচ্ছে আমি নিয়ে কেচে দিই, এমন নোংরা। মনে হচ্ছে ঘরে যে এত কিছু পড়ে থাকে, যদি কিছু সঙ্গে নিয়ে যেতে পারতাম ওদেরকে দিয়ে আসতে পারতাম, ওরা এগুলোকে ইউজ করতো। আমাদের তো ঘরেই এক্সট্রা পড়ে থাকে। সত্যি যদি কেউ মনে করে এরকম দেবে, এরকম জায়গায় যাওয়া ঠিক থাকে, সঙ্গে করে এক্সট্রা দেবার মতন জিনিস নিয়ে যেও, দিলে খুব আনন্দ পাবে ওরাও, আর তোমারও মনে খুব শান্তি হবে যে দরকারে ফেলে না দিয়ে কাজে লাগালাম। যাই হোক, এবারে চলো তোমাদেরকে আমাদের টেন্টটা দেখাই। এই হলো টেন্টে একটা নিচে বেড আছে আর মেন বেড আছে একখানা, মানে 3 জন করে থাকতে পারো। আর বাথরুমটাও টেন্টে বেশ সুন্দর হয়, যারা থেকেছো তারা তো জানোই, আর যারা থাকোনি তাদের জন্য চলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভেতরে বেশ একটা ফ্যান দেওয়া থাকে, একটা কল দেওয়া থাকে, একটা শাওয়ারের মতন কল দেওয়া থাকে, দেখে নাও, একটা বেসিন পর্যন্ত দেওয়া থাকে। এইসব করে রুমের মধ্যে আমাদের লাগেজগুলো ঢুকিয়ে দিয়ে সোজা চলে গেলাম বাসপা নদীর ধারে পাথরের ওপর বসতে। একটু পোজ দিয়ে 2-4টে ছবি তুলে নিলাম। বাকিগুলো শেয়ার করব পরের ভিডিওতে। এখন টাটা।